হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের মকর রাশির জুন 2025 কিরকম যাবে সেটা দেখো। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে। লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নেবে, তাহলে একটা ঠিকঠাক ক্লিয়ার পিকচার পেয়ে যাবে। ওকে, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। ক্রিস্টাল কেনার থাকলেও হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে জিজ্ঞেস করবে, মেসেজ করবে, কল করবে না, কল আমি তুলি না। কল বেজে বেজে বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি তুলবো না। হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে যদি তোমার মনে হচ্ছে যে হোয়াটসঅ্যাপে লিখতে পারবো না, ভয়েস নোট পাঠাবে, সেটাতেও আমি অ্যান্সার করে দেবো, কিন্তু কল আমি তুলবো না। ওকে, এবার দেখবো, দেখি কি আছে আমাদের মকর রাশি 2025-এর কি এক্সপেক্টেড, ওভারঅল কি ঘটতে পারে, সার্বিকভাবে কি ঘটতে পারে মকর রাশির জন্য জুন 2025-এ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাথে নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মকর রাশির জুন 2025-এ কি ঘটতে পারে। আচ্ছা, আরেকটা, মকর রাশি জুন 2025 কি ঘটতে পারে। দুটো নেব না একটা? আচ্ছা, দুটোই নিতে বলছি, যা আছে। বাটারফ্লাই, এটা ধনুরাশির এসেছিল খুব সম্ভবত, জানি না কার একজন এসেছিল। বাটারফ্লাই যেটা এসছে সেটা যা লেখা আছে ওই লেখাটা আমরা ফোকাস করার চেষ্টা করি। মিস্টার অ্যান্ড মিসেস, না মিস্টার অ্যান্ড মিসেস বলছি, মিস্টার প্রিন্স অর মিস প্রিন্সেস নকিং। মিস্টার প্রিন্স আর মিস প্রিন্সেস বলতে কেউ তোমার সঙ্গে দেখা করবে, নতুন কেউ তোমার জীবনে আসতে পারে। নিউ থিংস উইল বি অবটেন, নিউ থিংস, নতুন কিছু কেনাকাটাও হতে পারে। কোনো নতুন মানুষ তোমার জীবনে আসতে পারে, বা নতুন কিছু কেনাকাটাও করতে পারো, যা তোমার মানে যে কোনো একটা হয়তো হবে। এখানে দ্বিতীয় যেটা ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে হোয়াইট লাইট হোয়াইট ইগল, হোয়াইট ইগল, হোয়াইট লাইট এঞ্জেলস। কেন বললাম হতে পারে এ তোমার জীবনে এঞ্জেলস হিসেবে আসা? হোয়াইট ইগল যেটা বলছে গোল্ড, গোল অ্যাচিভমেন্ট, আর এখানে গোল অ্যাচিভমেন্ট, মেটেরিয়াল গেইন অ্যান্ড স্ট্যাটাস, হ্যাপিনেস অ্যান্ড সাকসেস। খুব সম্ভবত তোমার যেই গোল, তোমার যে টার্গেট তুমি এই মাসে অ্যাটেন্ড করবে, সেটা কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে, মানে টার্গেট তোমাদের ফুলফিল হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি মেটেরিয়াল গেইন, এখানেও কিছু কেনাকাটার কথা বলছে, নতুন কোনো দামি ফোন বা কোনো রকম ভাবে বাড়ির কোনো হোম অ্যাপ্লায়েন্স কিছু একটা কিনলে, বা কোনো রকম গাড়ি বা কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় হওয়ার সম্ভাবনা আছে। হ্যাপিনেস আর সাকসেস, উন্নতি হওয়ার সম্ভাবনা এখানে বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে, সেটা আছে। এবার দেখি কি এসছে। কোকোনাট, গুড লাক, ইনিশিয়েশন অফ সামথিং নিউ, ফ্রুটফুল রেজাল্টস, ইউ আর অন আ রাইট পাথ। এখানে যেটা বুঝতে পারছি যে তুমি তুমি যদি নতুন কিছু শুরু করো, সেটা কিন্তু সঠিক দিশাতে তুমি চলছো, সেটাই ঈশ্বর বলছে। আর বলছে যে ভালো কিছু ঘটনা তোমার জীবনে ঘটবে, বা ভালো কিছু রেজাল্ট, কোনো নতুন কোনো ইন্টারভিউ যদি তুমি তুমি যদি অ্যাপিয়ার করো, তাহলে তুমি সেখানে তুমি সাকসেসফুল হবে, তোমার উন্নতি আসবে। তোমার নতুন যে যদি ইন্টারভিউ তুমি দাও, সেখানে তোমার সিলেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর রাইট পাথ বলতে যদি কোনো নতুন কাজ শুরু করো, সেই কাজটাও কিন্তু তোমার লাইফ পাথের সঙ্গে যাচ্ছে, সেটাই বলছি। আচ্ছা, এখানে আমি জানি না, তোমার রিডিং করতে বসার পরেই আমার ভীষণ মন ডাইভার্ট হচ্ছে, মনটা অন্যদিকে চলে যাচ্ছে। আমি চেষ্টা করছি যাতে না,
অন্যদিকে যায়, তবুও কিন্তু বারবার করে আমার মনটা অন্যদিকে যাচ্ছে, আর কিছু না কিছু একটা হচ্ছে যেটা আর কি আমাকে মনটাকে সরিয়ে দিচ্ছে। হতে পারে তোমার মন দেখেছো, একাগ্রতা তোমার একটু প্রবলেম হতে পারে, একাগ্রতার প্রবলেম হতে পারে। গড, বন্ধ করতেই হবে। যাই হোক, প্যারেট কাপল, প্যারেট কাপল যেটা লিখছে সেটা হচ্ছে গিয়ে এন্টারটেইনমেন্ট, মিউজিক, সুদিং অফ মাইন্ড, রোম্যান্স অ্যান্ড প্যাশন। তোমার জীবনে কিন্তু নতুন কেউ আসছে, সেটা তো বুঝতেই পারছি। রোমান্টিক রিলেশনশিপে নতুন হয়তো তুমি আহ, এগোতে পারো। আর কোনো এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে যদি থাকো, তোমার ব্লগিং করা বা কোনো রকম এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে তুমি কাজ করতে যাচ্ছ, বা কোনো রকম ভাবে কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেখানে কিন্তু তুমি সাকসেসফুল হবে সেটা বলছে। আর যদি কোনো রকম ভাবে কোনো মিউজিক হয়তো তোমাকে রাস্তা দেখাতে পারে, বা কোনো রকম মিউজিক হয়তো কোনো গাইডেন্স দিতে পারে, এটা একটা এনার্জি আমি পাচ্ছি। এবার দেখবো তোমাদের আহ শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে। আমি বুঝতে পারছি না কেন আমার, মানে কথা বলতে গিয়ে একটা কথা বলতে যাচ্ছি, অন্য কথায় চলে যাচ্ছি। শারীরিক পরিস্থিতি কেমন যাবে বলতে যাবো, সাঁড়াশি বলে দিচ্ছি। What's this? সাঁড়াশি, দেখো বাবা, ওটা ব্যথা ব্যথা পেও না। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মকর রাশি শরীর স্বাস্থ্য কিরকম যেতে পারে জুন 2025। মকর রাশি শরীর স্বাস্থ্যের জন্য কি কিরকম থাকবে? মকর রাশি শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে, দুটো থেকে তিনটে কার্ড দাও। শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে মকর রাশি জুন 2025? 10 of swords, 7 of cups, কিং অফ সোর্ড। শরীর স্বাস্থ্য যেটা বুঝতে পারছি, কোনো রকম অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আমি সাঁড়াশি এই কারণে, কোনো রকম ভাবে যারা রান্নাঘরে কাজ করো, বা কোনো রকম ভারী জিনিস ওঠাও, কেয়ারফুলি ওঠাবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, হাড়ে ব্যথা বা কোনো রকম মানে ধারালো কোনো জিনিস দিয়ে যারা কাজ করো, তাদের জন্যও কিন্তু একটা উম সতর্কতা বার্তা দিয়ে রাখলাম। এখানে যেটা দেখতে পাচ্ছি, 10 of swords, 7 of cups, আর এখানে কিং অফ সোর্স। অসতর্কার অসতর্কতার জন্য কিন্তু তোমার শরীরের উপরে চাপ পড়ার সম্ভাবনা আছে। এবার দেখবো তোমাদের শিক্ষা ক্ষেত্র কিরকম যেতে পারে জুন 2025। শিক্ষাক্ষেত্র মকর রাশির জন্য কিরকম যাবে জুন 2025 শিক্ষাক্ষেত্র? 9 of cups, 6 of wands আর 2 of swords। এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু মোটামুটি বেশ ভালো। যেটা আমি দেখতে পাচ্ছি, 9 of cups ইচ্ছে পূরণ হবে, 6 of wands নাম যশ খ্যাতি আছে, আর 2 of swords যেটা বলছে তোমাদের কিন্তু কোনো রকম একটা সিদ্ধান্ত নিতে হবে। এখানে কিন্তু দু রকমের কিছু দু রকমের কোনো অপশন তোমার কাছে থাকবে, সেটার মধ্যে কোনো একটা অপশন তোমাকে চুজ করতে হতে পারে শিক্ষাক্ষেত্রে। এবার দেখবো কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে প্রথমে দেখবো সরকারি কর্মক্ষেত্র, তারপরে বেসরকারি কর্মক্ষেত্র, তারপরে ব্যবসা বাণিজ্য, তারপরে স্বনিযুক্ত কর্মক্ষেত্র, আর আর্থিক পরিস্থিতি, তারপরে লাভ লাইফে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সরকারি কর্মক্ষেত্রে যারা নিযুক্ত আছে মকর রাশি, তাদের কেমন যাবে জুন 2025। সরকারি কর্মক্ষেত্রে যারা নিযুক্ত আছে জুন 2025 কিরকম? আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ পেন্টিকলস, এটা মকর রাশিদেরই কার্ড। আর এস অফ কাপ, যারা সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করছো বা পরীক্ষা দিচ্ছ, তাদের কিন্তু একটা নতুন রেজাল্ট আসার সম্ভাবনা আছে, যেটা কি তোমাদের উন্নতির দিকে নিয়ে যাবে। এস অফ কাপ, ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে, নতুন কোনো কাজ শুরু করতে পারো। এখানে 4 of swords, 9 of swords, 8 of wands আর 4 of swords। এখানে কিন্তু তুমি একটু দুর্ভাবনায় থাকতে পারো, কেননা এখানে হতে পারে তোমাকে ভ্রমণ করে ওখানে কোথাও ট্রান্সফার বা কোনো এমন জায়গায় তোমাকে
বদলি বা কোনো এমন জায়গায় তোমার হয়তো ডিউটি পড়বে, নতুন কোনো ডিউটি যেটা আর কি তোমার একটু মনের মধ্যে দুশ্চিন্তা থাকতে পারে তার জন্য। ওকে, যারা সরকারি কর্মচারী বা সরকারি চাকরি চেষ্টা করছো। এবার দেখবো বেসরকারি কর্মচারী যারা আছো, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করো বা ছোটখাটো কোনো কোম্পানিতে বেসরকারি চাকরিতে আছো, তাদের কিরকম যেতে পারে জুন 2025। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও জুন 2025। ওকে, যারা বেসরকারি কর্মচারী বা বেসরকারি সংস্থাতে কর্মরত তাদের যেমন কিরকম যেতে পারে। ফোর অফ ওয়ান্স, সিক্স অফ সোর্ডস, এস অফ সোর্ডস, আর এদিকে স্টার কার্ড। তোমাদের ইচ্ছে পূরণ হবে। বেসরকারি কর্মচারী যারা আছো বা বেসরকারি কর্মস্থানে যারা কর্মরত আছো, সেখানে কিন্তু তোমাদের যদি কোনো কোনো হোম লোন বা কোনো রকম ভাবে বাড়ির কোনো রেনোভেশনের জন্য কিছু অ্যাপ্লাই করে থাকো, সেই অ্যাপ্লাইটা কিন্তু তোমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, আর এখানে দেখি আর কি আছে। নাইট অফ ওয়ান্স, নতুন প্রজেক্টস আসার সম্ভাবনা আছে। লাভার্স কার্ড, এমপ্রেস আর পেজ অফ পেন্টিকেলস। খুব সম্ভবত আর্থিক উন্নতি আছে, কিন্তু তোমাকে আচ্ছা একটা কথা আমি বলে দিই, নতুন যদি কোনো প্রজেক্ট শুরু করো বা নতুন কোথাও কোনো ব্রাঞ্চে তোমাদের ট্রান্সফার হয়েছে বা কোথাও তোমরা গেছো, সেখানে কিন্তু কোনোভাবে কারোর প্রতি আসক্তি বা কারোর প্রতি আকৃষ্ট হতে পারো। তো বেটার নিজের কাজ নিয়ে কনসার্ন হও, কেননা এই যে তোমার আসক্তি, সেটা কিন্তু তোমাকে তোমার কর্মস্থলে পতন আনার সম্ভাবনা দিতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, চুজ ওয়াইজলি। এখানে তুমি যদি তার সেই সব ক্ষেত্রে তোমরা যদি কি বলবো ইনভলভ হয়ে পড়ো, তাহলে কিন্তু তোমার আর্থিক অবনতি হওয়ার সম্ভাবনা আছে। এখানে বলছে যে এইখানে তোমাকে চুজ করতে হবে যে তোমার আর্থিক উন্নতি বেশি প্রয়োজনীয় না অন্য কিছু ব্যাপার। ওকে, এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্য করছো। এঞ্জেলস, যারা ব্যবসা বাণিজ্য করছে মকর রাশি, তাদের কেমন যেতে পারে 2025 জুন মাস? ব্যবসা বাণিজ্যের জন্য মকর রাশি কেমন যাবে 2025 জুন মাস? আচ্ছা, এম্পারার, থ্রি অফ পেন্টিকেলস। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার যা প্ল্যানিং আছে সেটাতে মোটামুটি ভালো স্টেবল উন্নতি হবে। খুব যে বেশি সেটাও না, খুব যে কম সেটাও না। এখানে তৃতীয় ব্যক্তির জন্য হয়তো কিছুটা প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় তৃতীয় ব্যক্তির জন্য যদি পার্টনার্স থেকে থাকে, তাহলে হ্যাঁ, কিং অফ পেন্টিকেলস, তৃতীয় ব্যক্তি যদি থেকে থাকে পার্টনারশিপ বিজনেসে, তাহলে সেখানে হ্যাঁ একটু হলেও সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। টাওয়ার, কিং অফ কাপস আর ফোর অফ কাপস, মতের অমিল হতে পারে সেখানে, কিন্তু একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। কেননা তৃতীয় ঘরে তোমাদের দ্বিতীয় ঘরে রাহু আছে, আয়ের জায়গাটা একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখবো ফ্রিল্যান্সে যারা আছে, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা যুক্ত, মকর রাশি জুন 2025 কিরকম যেতে পারে। টু অফ ওয়ান্স, ওকে ফাইন। মকর রাশির যারা ফ্রিল্যান্সে কাজ করছো, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে নিজেরা কাজকর্ম নিয়ে আছো, যাদের নিজেদের বুটিক আছে বা নিজেরা টিউশন সেন্টার চালাচ্ছ বা এরকম ধরনের কিছু, যাদেরকে নিজস্ব কোনো কর্মক্ষেত্র নিজেরাই তৈরি করেছো, তাদের যেটা দেখতে পাচ্ছি এখানে টু অফ ওয়ান্স, এইট অফ ওয়ান্স। নতুন ক্লায়েন্ট তো আসবেই, কিন্তু বুঝে নেবে কোন ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে তুমি নেগোসিয়েশন করবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি উন্নতি আছে, খুব দ্রুত উন্নতি আছে। এস অফ পেন্টিকেলস, চ্যারিয়েট, আর বেশ অনলাইন যদি কাজ তোমরা করো, অনলাইনে কিন্তু উন্নতি
ভেরি হাই রেট, মানে বেশ ভালো রকম উন্নতি আছে যারা ফ্রিল্যান্সে কাজ করছে। এবার দেখবো আর্থিক পরিস্থিতি। আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে দেখি। আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে? মকর রাশির জুন 2025 আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে? কোনো এটা কোনো সাবসিডি বা কোনো কম্পেনসেশন বা কিছু যদি পাওয়ার থাকে সেখানে কিন্তু একটা লিগ্যাল বাধা আসছে। মকর রাশি, এখানে তোমাদেরই কার্ড, 7 অফ ওয়ান্স, জাস্টিস। কোনো রকম একটা ব্লকেজ আসছে আর্থিক কোনো অনুদান পাওয়ার জায়গায়। পেপার ওয়ার্ক ঠিক মতো করো। পেজ অফ সোর্স, পেপার ওয়ার্ক কিছু ভুল হয়েছে, তার জন্য কিন্তু তোমার 8 অফ কাপস, 3 অফ কাপস, সেই জন্য টাকাটা না পাওয়ার বাধা একটা আসছে। পেপার ওয়ার্কটা কমপ্লিট করলে কিন্তু ঠিকঠাক টাকাটা আসবে। এটা একটা কোনো সিচুয়েশন বলে দিল কারোর জন্য দরকার। আর কিছু ওভারঅল আর্থিক পরিস্থিতি কেমন যাবে মকর রাশি জুন 2025? ওয়াও, ওভারঅল আর্থিক পরিস্থিতি ভালো। 9 অফ পেন্টিকেলস, 3 অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস, আর এখানে 7 অফ কাপস। খুব সম্ভবত নতুন কাজ আসবে, নতুন অপশন আসবে, নতুন সুযোগ আসবে। আর এখানে তোমার কিন্তু আর্থিক উন্নতিও মোটামুটি বেশ ভালো দেখতে পাচ্ছি। 9 অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস, 3 অফ পেন্টিকেলস। তো এবার আমি লাভ লাইফে কার্ডস নেব, ওভারঅল কি আসে দেখি জুন 2025-এর জন্য মকর রাশি কি ঘটতে পারে লাভ লাইফে। জাস্ট প্লিজ দেখাও। ওয়াও, প্লেয়ার লয়্যালটি। প্লেয়ার লয়্যালটি, যে প্লেয়ার ছিল সে লয়াল হয়ে যাবে। ফিয়ার অফ কামিং টুগেদার, আর সোল কন্ট্রাক্ট। ভয় পাচ্ছে যে কাছাকাছি আসলেই তো একটা কমিটমেন্ট দিতে হবে, তাই জন্য কমিটমেন্ট দিতে আসতে চাইছে না। এটা তোমার এনার্জি হতে পারে, তোমার পার্টনারের এনার্জি। টুইন ফ্লেম রিকগনিশন, কার্মিক পার্টনার। এখানে টুইন ফ্লেম কে তোমার সেটা তুমি বুঝতে পারছো, এদিকে কার্মিক পার্টনারের সঙ্গে কানেক্টেড রয়েছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও কি ঘটতে পারে জুন 2025 মকর রাশির জন্য। জুন 2025 মকর রাশির জন্য। ওকে, ফরগিভনেস, লিভ ইন দ্য মোমেন্ট, গো আউটসাইড, টুইন ফ্লেম রিকগনিশন। আরো দুটো কার্ড চাই। আর কি করতে পারে জুন 2025 লাভ লাইফ মকর রাশি? আচ্ছা, ওকে, একটু আগেই কার্মিক পার্টনার বেরিয়েছিল, সেম জিনিস। ওয়ান সাইডেড লাভ, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, স্টেবিলিটি। আচ্ছা, এখানে যে আমি বুঝতে পারছি, ফার্স্ট অফ অল এই কাজগুলো থেকেই বলি যে যারা সিঙ্গেল আছো তাদের জীবনে কেউ আসবে, তাকে প্রথম প্রথম তোমার ভালো লাগবে, কিন্তু পরেতে তোমার মনে হবে যে ক্ষমা চেয়ে, মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি এরকম অবস্থা, ক্ষমা চেয়ে সরে যাওয়ার চেষ্টা করবে তুমি। আর যারা লং ডিস্টেন্স অন এন্ড অফে আছো তারা এই মুহূর্তে যতটুকু তোমরা দুজন পার্টনারের কাছ থেকে পাচ্ছ সেটা নিয়েই বাঁচার চেষ্টা করছো। ওকে, আর যদি ওয়ান সাইডেড লাভ থেকে থাকো, ওয়ান সাইড লাভে থেকে থাকো, সেখানে কিন্তু খুব একটা আমি উন্নতি দেখতে পাচ্ছি না। একটা ডিপ্রেশন তোমার উপরে রয়েছে। আর এখানে যারা আর কি কমিটমেন্টে আছো বা এখানে অন এন্ড অফ বললাম, কমিটমেন্টে আছো, তারা হয়তো বেড়াতে যাবে, ঘুরতে যাবে, পার্টনারের সঙ্গে একটু টাইম স্পেন্ড করবে, সেখানে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, কিছু আছে কার্মিক পার্টনার্সদের সঙ্গে, সেখানে কিন্তু তুমি তোমার কার্মিক পার্টনারের প্রতি যা দায়িত্ব কর্তব্য সেটা তুমি পালন করছো, কিন্তু তুমি বুঝতে পারছো তোমার পার্টনার, তোমার লাভ, রিয়েল লাভ যে, তার সঙ্গে কিন্তু একটা কানেকশন রয়েছে, সেইটাও তুমি স্টেবল করার চেষ্টা অন্তত করবে, যেটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কারোর প্রতি ও দেখো, কারোর সঙ্গে সেপারেশনে আছো, যে আর কি টুইন ফ্লেম আছে তার সঙ্গে সেপারেশনে আছো তুমি, কিন্তু তার সঙ্গে একটা ইউনিয়নের চেষ্টা তুমি করবে, ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস রাখবে যে যার সঙ্গে সেপারেশনে আছো, যার সঙ্গে তুমি একটা বিরহের মধ্যে আছো, যে মানুষটাকে তুমি সত্যিই ভালোবেসেছিলে তার সঙ্গে তুমি আবার একটা রিউনিয়ন চাইছো, কিন্তু এটা হয়তো সঠিক সময় আসবে। ওকে, কিন্তু তার জন্য তোমাকে কিন্তু
এই সম্পর্কের জন্য তোমাকে হয়তো কিছুটা ভ্রমণ করতে হতে পারে, বা কিছু কোনো না কোনোভাবে তাই সেই সম্পর্কের জন্য একটা এফোর্ট তোমায় দিতে হবে, ওয়ার্ক দিতে হবে। এটা ওভারঅল যা আসলো বললাম। এবার দেখবো এঞ্জেলস যারা সিঙ্গেল আছে তাদের জন্য মকর রাশি কি আসছে। ম্যাজিশিয়ান। ছেড়ে দেওয়া কেঁদেবাজি বললাম না, কোনো ট্রিকস্টার, মানে তোমার উপরে জাদু করার জন্য আসছে। জাদু ইন দ্য সেন্স যে তুমি প্রথমে প্রচন্ড মোহিত হয়ে যাবে, তারপরে অ্যাকচুয়াল রূপটা, অ্যাকচুয়াল তার আসল রূপ যখন তুমি দেখতে পাবে, তখনই কিন্তু তুমি বলবে না, এই মানুষটার সঙ্গে আর থাকা যাবে না। হ্যাঁ, ওই দেখো কি বললো, 3 of Swords। এবার দেখবো যারা অন এন্ড অফে আছে তাদের জন্য। অন এন্ড অফে যারা আছো তাদের জন্য কি আসছে। হ্যাঁ, অন এন্ড অফে যারা আছো ব্যালেন্স করে চলার চেষ্টা করবে। এখানে 7 of Wands আর জাস্টিস এসছে। 7 of Wands জাস্টিস, ন্যায় করার চেষ্টা করবে, সম্পর্কটার মধ্যে একটা ওয়ার্ক দেওয়ার চেষ্টা করবে, সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করবে। এখানে যারা অন এন্ড অফ বা লং ডিস্টেন্সে আছো, যারা কন্ট্যাক্টে আছে আর রিলেশনশিপে আছে, তাদের কিরকম হবে। রিলেশনশিপে যারা আছে, 9 of Wands আর King of Pentacles। স্লো প্রসেসে তোমরা এটা সম্পর্কটার মধ্যে ওয়ার্ক করার চেষ্টা করছো। বললাম না, কোথাও প্ল্যানিং করছো ঘুরতে যেতে, যে সম্পর্কটা যাতে ভালো থাকে। হতে পারে তোমার পার্টনার হয়তো মীন রাশির, বা সব তোমার পার্টনারের একটা আহ, খুব একটা যে তোমার প্রতি তোমাকে মিস করে, তোমার সঙ্গে কথা বলতে চায়, বা এখানে খুব সম্ভবত তোমার সঙ্গে একটা ভ্রমণের ইচ্ছে তার আছে। তো সেই জায়গাতে অনেক কন্ট্যাক্ট করো বা যোগাযোগ করো, বা এক জায়গায় ঘুরতে যাও, সেটা দরকার আছে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য। ওকে, যারা কমিটেড রিলেশনশিপে আছে মকর রাশি, প্লিজ দেখাও এনার্জি। আচ্ছা, কমিটেড রিলেশনশিপে, ওকে, কমিটেড রিলেশনশিপে যারা আছো তারাও দেখছি ব্যালেন্স করে চলার চেষ্টা করছো, যতটুকু ন্যায় করা যায় সম্পর্কটার জন্য ন্যায় করার চেষ্টা করছো। 4 of Swords আর এখানে Queen of Pentacles। হুম, এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি আছে। যারা নো কন্ট্যাক্টে আছে রিলেশনশিপে, ও মাই গড, আচ্ছা, যারা নো কন্ট্যাক্টে আছে, একটা কিন্তু নজর রাখছে, তোমার পার্টনার হয়তো নজর রাখছে তোমার দিকে, বা তুমি হয়তো নজর রাখছো তোমার পার্টনারের দিকে। 8 of Cups, ইমোশনালি হয়তো তোমার পার্টনার সরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে যে মানুষটা হয়তো কোনো না কোনো দিন তার মর্ম বুঝবে। এটা তোমার পার্টনার এনার্জি পাচ্ছি, যে হতে পারে যে তুলা কুম্ভ মিথুন বা বৃশ্চিক মীন কর্কট, সেই মানুষটার এনার্জি আছে। সে মানুষটা কিন্তু ইমোশনালি তোমার কাছ থেকে সরে যাচ্ছে, একটা নজর রাখার চেষ্টা করছে। সে মানুষটা কিন্তু তোমার সঙ্গে একটা কথা বলে সম্পর্কটাকে একটা বন্ধুস্থানীয় বা কোনো রকম ভাবে একটা যোগাযোগের মধ্যে রাখতে চাইছে, যে কথাবার্তা বলে যাতে মানুষটা আমার ইমোশনটা পৌঁছে। ঠিক, আমার মানে তোমার পার্টনারের ইমোশন এখানে। ইয়েস। এবার দেখো যারা সেপারেশনে আছে তাদের কি আছে। সেপারেশন আছে 2 of Swords। যারা সেপারেটেড আছে মকর রাশি, জুন 2025 তাদের জন্য কি আছে। ওকে, স্বপ্ন দেখছো, তোমার পার্টনারের স্বপ্ন দেখছো, মিস করছো, ডে ড্রিমস করছো, হয়তো তুমি বা তোমার পার্টনার তোমাকে প্রচন্ড মিস করছে। 4 of Cups, 10 of Cups, ভীষণ দিবা স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে, এটা করবে, ও ফিরে আসবে, আমাকে ভালোবাসবে, অল দ্যাট। কিন্তু সিদ্ধান্ত কিছু নিচ্ছে না, নিজের তরফ থেকে কোনো রকম এগিয়ে আসার চেষ্টা করছে না, ভাবছে যদি তুমি এগিয়ে আসো। দেখি কি বলতে চায় তোমার পার্টনারের মনে, কি চলছে, কিছু বলার যদি থাকে কি বলতে চায়। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার মকর রাশি বন্ধুদের লাভ লাইফে, তাদের পার্টনার কিছু বলতে চায়, কি আছে তাদের মনে, যে বলতে চায়। ও মাই গড, অনেক কিছু বলতে চায়। কি কি দেখি। লিভিং ইউ হার্টস মি বাট ইট ওয়াজ নিডেড। তোমাকে ছেড়ে যাওয়াটা খুব কষ্টকর কিন্তু প্রয়োজনীয়, তাই হয়তো ছেড়ে গেছে। ইউ আর মোর দেন জাস্ট এ ফ্রেন্ড। তুমি শুধু বন্ধু নও, তার থেকে অনেক বেশি কিছু ছিলে। হুম, আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস। কেন এসব হলো তা আমি জানি না।
আই অ্যাপোলজাইজ হোয়াট এভার রং আই ডিড টু ইউ। কিছু যদি ভুল করে থাকি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম। আই ক্যানট লিভ উইদাউট ইউ। তোমাকে ছাড়া আমার বাঁচা সম্ভব নয়। বহুত কষ্ট হচ্ছে। ইটস পেইনফুল। ইয়েস, অফকোর্স ইটস পেইনফুল। ভীষণ কষ্ট তোমার। আচ্ছা দেখি এবার গাইডেন্স কি দিচ্ছে তোমার পার এঞ্জেলস, তোমার জন্য গাইডেন্স কি পাঠাচ্ছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার মকর রাশি বন্ধুদের জন্য কি গাইডেন্স আসছে। মকর রাশি বন্ধুদের জন্য কি গাইডেন্স আসছে। আচ্ছা, ফ্লেক্সিবল আর মিল্ক অ্যান্ড হানি। ফ্লেক্সিবল আর মিল্ক অ্যান্ড হানি যেটা বলছে তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে, পার্টনার বলবো না, তোমার যে কোনো পরিস্থিতিতে তোমাকে কিন্তু ফ্লেক্সিবল হতে বলছে। জিদ বা রাগ বা অভিমান করে সরে থাকা বা একটা গোয়ার তুমি যাতে কোনোভাবে কর্মক্ষেত্রেও বা সম্পর্কের ক্ষেত্রেও না করো, তাহলেই কিন্তু তোমার সম্পর্ক মধুর হবে। না হলে কিন্তু এই যে পরিস্থিতিতেই সেখানেই কিন্তু তুমি একটা লুপের মধ্যে ফেসে থাকবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।